যে হাতে থাকার কথা ছিল সংসারের নিশ্চিন্ত ছোঁয়া, সে হাতেই ৩ দশক ধরে ধরা আছে বৈঠা। নিজের দুঃখকে আড়াল করে প্রতিদিন মানুষকে পৌঁছে দেন নদীর এক পাড় থেকে অন্য পাড়ে, অথচ তার নিজের জীবন এখনো ভিড়তে পারেনি স্বস্তির কোনো ঘাটে। স্বামীকে হারানো, সন্তানের দুর্ঘটনা, অভাব আর বার্ধক্য সবকিছুকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন শরীয়তপুরের তাসলিমা বেগম। এক সংগ্রামী মায়ের অদম্য জীবনের গল্প নিয়ে শাহাদাত হোসেনের প্রতিবেদন। জীবন কখনো কখনো মানুষের কাঁধে এমন বোঝা চাপিয়ে দেয় যা নামিয়ে রাখার সুযোগ দেয় না। বহন করতে করতেই কেটে যায় পুরো জীবন। যে হাতে সংসারের চাবি থাকার কথা ছিল, সেই হাতেই তাসলিমা বেগমকে ধরতে হয়েছিল নৌকার বৈঠা। স্বামীকে হারানোর পর সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি নদীর বুকে নেমেছিলেন। তারপর 2 যুগেরও বেশি সময় কেটে গেছে। ঝড়, বৃষ্টি, নদীর উত্তাল ঢেউ কিংবা অভাব, কোনো কিছুই তাকে থামাতে পারেনি। তাসলিমা বেগমের কিচ্ছু নাই, ঘরবাড়িও ঠিক মতন হেন নাই, বুঝলেন। হ্যাঁ, অতি কষ্টে দিন যাপন করে দিনটা কাটাইতে আছে, কথা বুঝলেন। ধান মরিচ দেয়, কেউ দেয় না, পার করতে আছে কিন্তু কন্টিনিউ হ্যাঁ করতেই থাকে। কেউ টাকা দেয়, কেউ দেয় না। এমনি হ্যাঁ 30টা বছর ধরে মনে করে এই মহিলাটা এইভাবে কষ্ট করে দিন কাটাইতে আছে। ওই যে মহিলা মানুষ বলতে আর তো আর কর্ম করার দেওয়ার মতো কেউ নাই, নিজের ছেলেমেয়েরা খাইতে তো হইব। তাসলিমা বেগমের জীবন যেন সন্ধ্যা নদীর অবিরাম স্রোতের মতো হয়ে গেছে। 30 বছর ধরে বৈঠা হাতেই চলছে জীবন সংগ্রাম। বিনিময়ে 2 গ্রামের কৃষকদের ধান ও রবি শস্য পেয়ে থাকেন, তা দিয়েই তার পরিবার চলে। মরিচের দিনে মরিচ দেওয়া হয়, তারপর দান দেওয়া হয়। আর আপনার অন্য মানুষ আর কি যদি যায় আর কি, যারা অন্য মানুষ তারা গেলে টাকা টুকা দেয়, 5 টাকা 10 টাকা দেয়, এইভাবে আর কি। আর যারা স্থানীয় যারা আছে পারাপার হয়, তারা আপনার ওই দান আর কি মরিচ দেয় আর কি। টাকা দিই না, মৌসুমি বেতন দিই, ধরেন খন্দে টাকা দান দিই, মরিচ দিই। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের নদীবেষ্টিত জনপদ পূর্ব হাজীপাড়ার বাসিন্দা তাসলিমা বেগম। স্বামী নাসির সর্দার জীবিত থাকাকালে মেঘনার একটি শাখা সন্ধ্যা নদীতে নৌকা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। সীমিত আয় হলেও তাদের সংসার সুখেই কাটছিল। তবে 30 বছর আগে স্বামীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়ে সেই সুখী পরিবার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে 4 সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েন তাসলিমা। সংসার চালাতে প্রথম দিকে বিভিন্ন কাজের চেষ্টা করলেও পর্যাপ্ত আয়ের পথ খুঁজে পাননি। এক পর্যায়ে স্বামীর পেশাকেই তিনি বেছে নেন। হাতে তুলে নেন বৈঠা, নেমে পড়েন নদীতে। আমি তো না বাজাতে 30 বছর হয়েছি, বছর দেখবো দাদারা দাম দেয়, হসব দেয়, যেটা হরে হিদি। কদিন আগে মরে দিছে, আমার লোকের লইতে হয়েছে দিই, তোমার না চাই তোমার এই মাগনা হর করে দিয়ে সাহিত্য মিটে দিয়ে দেবা। এরপর দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে 3 মেয়ে ও 1 ছেলেকে বড় করে তোলেন। তবে ভাগ্যের কি নির্মমতা! 5 বছর আগে এই বৃদ্ধার পরিবারে আবারও বিপর্যয় নেমে আসে। লঞ্চ দুর্ঘটনায় তার ছেলে আলী আকবর একটি পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন। মেয়েদের মধ্যে একজনের স্বামীও মারা গেছেন কিছুদিন আগে। এটা উনি এখন মহিলা মানুষ কেউ নাই, এই জন্য তো জীবন জীবিকার জন্য তো আপনার বাইতে হবে। একটা ছেলে আছে প্রতিবন্ধী, পঙ্গু। আমি আছি, আমার ফলা হয় না, সে জি আছে, জামাই আছে, নাটকুর আছে। আবার একটা জি আছে, বিয়ে দিছি 3 দিন আগে জামাই মরে গেছে। তাই আর আমার এক জি আছে, সে আবার যাইবে গেছে, আমি আবার একই। ছেলের চিকিৎসায় তাসলিমা বেগম সর্বস্ব হারান। বর্তমানে তার ছেলে আলী আকবর ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌকা চালিয়ে স্ত্রী সন্তান নিয়ে জীবনযাপন করছেন। আর তাসলিমা বেগম এখনো বৈঠা হাতে নদীর বুকে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার নৌকাও যেন তার মতোই বয়সের ভারে ক্লান্ত, মেরামতের প্রয়োজন। নৌকাটা হ্যাঁ তরফ তো নিয়ে বানাইছে, এতে দার উদার কর্জমর্দ করে 75,000 টাকা দেয় নৌকা বেরকা বানাইছে মাথায়। খুব কষ্ট হয়, কারণ নৌকার ফানি আস্তে আস্তে হ্যাঁ যান বাঁচে না, তা বোঝেন নাই, এই কারণে হ্যাঁ নিজে কষ্ট করে নৌকাটা বানাইছে কাকা। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত নৌকায় যাত্রী পারাপার করেন তাসলিমা। কখনো কৃষকের ফসল, কখনো বাজারের মালামাল, আবার কখনো সাধারণ মানুষকে এক পাড় থেকে অন্য পারে পৌঁছে দেন তিনি। পারাপারের বিনিময়ে অনেকেই তাকে টাকা না দিয়ে ফসলের মৌসুমে ধান সহ বিভিন্ন কৃষিপণ্য দেন। সেগুলো বিক্রি করেই চলে তার সংসার। তবে দূর দূরান্ত থেকে আসা কেউ খেয়া ভাড়া দিলে তিনি নেন, আর না দিলে বিনা পয়সায় নদী পারাপার করে দেন। সকালে 8টার দিকে আসে,
এই জায়গায় খাওয়া দাওয়া করে, এই জায়গায় গোসল মোসল করে, রাত্রে মনে করেন 9টা দিকে খাওয়া বন্ধ করে দেয়। এই আর জীবন যাপন করতে আছে। তবে এই বৃদ্ধা মাঝি এখন আর সাংবাদিকদের সাথে কথা বলতে চান না, কেননা কেউই তার দিকে সাহায্যের হাত বাড়ায় না। নিজের কষ্টের কথা বলতে বলতে তিনি ক্লান্ত। না আর কইছেন কি না এদিকে বেটা কইছেন 8টা কিনছে এটা করবেন না আপনি, এটা আপনি না হারাঙ্গা দেখা হোক আমি কইছিলাম কি লিগা হ কই চল লাগাম না তোমরা দেখা না কষ্ট নেই বাঞ্চি বানাইলে না পাইলে কষ্ট লাগে না তো বেটা মানে আমাকে দিয়ে দেয়। উপজেলা থেকে তাকে এক বান টিন ও নগদ 3,000 টাকা দেওয়া হয়। তবে তার ভাঙা নৌকা মেরামত করাতে 90,000 টাকার প্রয়োজন। সবাই তাকে আর্থিক সহায়তা দিবে বলে আশ্বস্ত করলেও বাস্তবে কেউ এগিয়ে আসে না। শরীয়তপুরের একজন সংসদ সদস্য তাসলিমা বেগমকে তার সাথে গিয়ে দেখা করতে বলেছিলেন, কিন্তু তিনি এত নেতাদের ভিড়ে সেখানে যেতে অস্বস্তিতে আছেন। আমার মিলে 50,000 টাকা দিব তাই দেখো হ্যাঁ বেটা কাম দিয়েছে চেহা কইছে একটা না করে তো কয়টা লাগে তা আমি কই 80-90,000 টাকা লাগে একচুরি টাকা কি দেওয়া যায় তা আমি কইতে যদি না দাও তা আমার 50,000 টাকা দিয়ে হেল্প করো বাহিরে আমি বুড়ালি মহলে দিমু করে শেষ। 63 বছর বয়সেও তাসলিমা বেগম থেমে নেই। দুর্বল শরীর, ভাঙা স্বপ্ন আর চোখের কোণে জমে থাকা জল নিয়েও তিনি প্রতিদিন নদীতে নামেন বেঁচে থাকার তাগিদে। সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার আশায় তার এই জীবন সংগ্রাম। মানুষকে নদী পার করাতে হবে ভেবে তিনি নিজের কাজ ফেলে কোথাও যান না। এত কষ্টের পরও সরকার কিংবা সমাজের বিত্তশালী কেউ তার পাশে নেই বলে তার আক্ষেপ রয়েছে। সরকারি কিংবা ব্যক্তিগত কোনো সহায়তা পেলে হয়তো কিছুটা সহজ হতে পারে এই সংগ্রামী বৃদ্ধার কঠিন জীবন।